ইউটিউব থেকে ভাপা চিকেনের রেসিপিটা জানলাম। প্রথমে বড় বড় আমি 4টে থেকে 5টা পিস চিকেনের নিয়েছি, আর ভালো করে ধুয়ে সেটি একটি জায়গাতে রেখে দিয়েছি। তারপর তাতে আমি একটু নুন ভালো করে মাখিয়ে নিলাম। মাখিয়ে নেবার পর ছুরি দিয়ে আস্তে আস্তে গাগুলোকে সুন্দর করে কেটে কেটে দিলাম, যাতে নুন মশলা সব কিছুই ভালোভাবে তার মধ্যে ঢুকে যায়। আর খুব ভালোভাবে এই মশলাগুলো ঢুকবে যদি একটুখানি বেশি করেই কেটে দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়া যায়। দেখুন, এইভাবে ছুরি দিয়ে সুন্দর করে কেটে নিতে হবে। কাটা হয়ে গেলে নুন আমি ভালো করে একদম ভিতরে ঢুকিয়ে মাখিয়ে দিচ্ছি মাংসগুলোর উপরে। এটিকে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব, এমনি বাইরে, ফ্রিজে না। পর একটি পেস্ট বানিয়ে নিতে হবে। তো মিক্সিতে আমি একটু কিছুটা রসুন নিলাম, কিছুটা আদার পরিমাণটা অল্প দিতে হবে, আর দেব কিছুটা কাঁচা লঙ্কা, আর সর্ষে দেব, আর দিবা পোস্ত 1 চামচ দেব। তারপর এতে অনেকটাই টক দই দেবো, প্রায় 2 কাপ মতন টক দই দিলাম। দিয়ে ভালো করে এটিকে পেস্ট করে নেব। 2 কাপ মানে বড় কাপের 2 কাপ নয়, ছোট ছোট দুটো কাপের 2 কাপ আমি একটা পরিমাণ মতন চামচে করে নিয়ে দিয়েছি। আপনারা কাপ মেপে দিতে পারেন। তো সব একসাথে নিয়ে ভালো করে একটা পেস্ট আমি তৈরি করে নিয়েছি। এরপর একটা ঢাকনা দেওয়া টিফিন বক্স নিয়েছি, আর তাতে পেস্টটি ভালো করে ঢেলে দিলাম। এরপর দিয়েছি গোলমরিচ গুঁড়ো আর একটু বাটারটাকে ভালো করে পেস্টের সঙ্গে গুলে নিতে হবে। বাটারটা ভালো করে পেস্টের সঙ্গে যখন মিশে যাবে, তারপর আমার যে নুন মাখানো মাংসটি ছিল সেই মাংসগুলি এক এক করে এর মধ্যে ভালো করে মাখিয়ে রেখে দেব। ভাবেই রাখতে হবে, একটু বড় যেন টিফিন কৌটো হয়, যাতে পুরোটাই ডুবে যায় এবং মশলাগুলো ভালোভাবে গায়েতে লেগে যায়। সেই জন্যে আমি, যেহেতু ছোট টিফিন বক্স, সেই জন্য আমি 4টো টুকরো মাংস এখানে নিয়েছি। একটা বড় পাত্রে গরম জল দিয়ে তাতে এই চাকতিটা বসিয়ে দিলাম, আর টিফিন বাক্সটি ঢাকা দিয়ে সেই চাকতিটার উপর বসিয়ে দিলাম। জল ফুটতে শুরু করলো, আর আমি এটা ঢাকা দিয়ে দিলাম। মোটামুটি 30 মিনিট কি 40 মিনিট এটা ফুটবে। তৈরি হয়ে গেছে আমার ভাপা চিকেন। দেখুন কি সুন্দর রঙটি হয়েছে, আর কেমন হয়েছে সেটা আমার ছেলেই খেয়ে বলবে। তবে হয়ে যাবার পরই সঙ্গে সঙ্গে খুলবেন না, তাতে বিপদ হতে পারে। একটু ঠান্ডা হবার পর তবেই কৌটোটা খুলবেন, আর খুব সাবধানেই কৌটোটা খুলতে হবে, না হলে চোখে মুখে ছিটকে যেতে পারে। বাড়িতে রান্না করে খেয়ে দেখুন, খুবই সুস্বাদু এবং খুব সফট হয়েছে, দেখতে পাচ্ছেন একদম ভেঙে যাচ্ছে দেখুন। আর খুবই মানে অন্যরকম টেস্ট একটা ভাপা চিকেন। মাংসটা খুব সফট হয়েছে, টেন্ডার হয়েছে, জুসি হয়েছে। দেখুন, এটা এর মাংস, মানে ছিবড়ার মাংস, কিন্তু তাও অনেক সফট হয়েছে। তো ট্রাই করে দেখুন, খেয়ে জানান কেমন লাগলো।